দেশে ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার বিকেলে বনানী পার্কে শাহ সিমেন্ট ইমা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে পরিদর্শনে এসে তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় খেলার মাঠ সংস্কারের কাজ চলমান রয়েছে। এদিকে টুর্নামেন্টে নিজেদের অপরাজিত যাত্রা ধরে রেখেছে দেশ টেলিভিশন। দিনের প্রথম ম্যাচে নেক্সাস টিভিকে হারানোর পর বিকেলে গ্রিন টিভির সাথে ড্র করে গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। শাহ সিমেন্ট ইমা মিডিয়া কাপ ফুটবলে শুক্রবার মাঠের লড়াইয়ে নামে দেশ টেলিভিশন। বনানী পার্কে দিনের প্রথম ম্যাচে নেক্সাস টিভির মুখোমুখি হয় তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দেশ টিভি। প্রথমার্ধেই দেখা মেলে কাঙ্ক্ষিত গোলের। দলের মিডফিল্ডার ফজলে আদিত্যর চমৎকার এক অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেন ফরওয়ার্ড সাইফুল জুয়েল। শেষ পর্যন্ত নেক্সাস টিভি ম্যাচে ফেরার চেষ্টা করলেও 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দেশ টিভি। টিম ওয়ার্কটা দুর্দান্ত, আমরা খুব ভালো খেলেছি, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল। আমরা যারা গণমাধ্যমে কাজ করি তাদের জন্য খুবই প্রয়োজন, কেননা রিক্রিয়েশনের জন্য একটা ভালো স্থান এটা। দেশ টিভির টিমটি আজকে সর্বোচ্চ ভালো খেলেছে এবং সেমিফাইনালে যাবে এবং আশাবাদী আমরা চ্যাম্পিয়নও হব। ফুটবল টুর্নামেন্ট এরকম করে আমাদের মিডিয়াতে যদি আয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে হবে কি যে আমাদের খেলার যে নৈপুণ্যটা, আমাদের যে হারানো অতীত, সেই জৌলুসটাকে আমরা খুঁজে বার করতে পারবো। গোল খাওয়া ছাড়া আমরা প্রতিটা ম্যাচ এভাবে জিতে যাব এবং ইনশাল্লাহ কাপটা আমরা ঘরেই তুলব। সেমিফাইনাল পর ফাইনাল, ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। এদিকে বিকেলে টুর্নামেন্ট পরিদর্শনে বনানী পার্কে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় দেশের তৃণমূল ফুটবলের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা জানান তিনি। দেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং তার ভিতরে অন্যতম যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রিয়া ভাতা প্রদান এবং ক্রিয়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে। আমরা ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা মাঠ সংস্কার এবং সংরক্ষণের জন্য কার্যক্রম শুরু করেছি। বিকেলে নিজেদের দ্বিতীয় ম্যাচে গ্রিন টিভির মুখোমুখি হয় দেশ টিভি। আক্রমণ আর প্রতি আক্রমণে ম্যাচ জমজমাট হলেও শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি। সব মিলিয়ে 2 জয় ও 1 ড্রয়ে পাওয়া 7 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে দেশ টেলিভিশন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।